নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের এ সপ্তাহের নির্ধারিত লেসন চ্যাপ্টার 19 শুরু করছি। আপনি মোটামুটি ধরে নিন আপনার আরবি শেখার অতীতকালের ফর্মগুলো আপনি পড়ে ফেলছেন। বেসিক্যালি একটা জিনিস আপনার জানতে হবে, আরবির ভার্বের অতীতকালের ভার্বগুলোর মূল ফর্মটা হচ্ছে ফাআলা। 3 অক্ষর দিয়ে গঠিত একটি শব্দ। আপনি যখন 5 অক্ষর দেখবেন বা 4 অক্ষর দেখবেন, সামনে দেখবেন আপনি এই জিনিসগুলো, তখনও কিন্তু তার মূল শব্দ ফাআলা। ধরুন বাবে এফাল, বাবে তাফাউল, বাবে তাফিল, যাই হোক না কেন তার মূল শব্দ ফা আইন লাম। তো আপনি এইভাবে ধরে নিতে পারেন যে আপনার এই চ্যাপ্টার পড়ার মাধ্যমে আপনার অতীতকালের বেসিক ফর্মগুলো মোটামুটি পড়া শেষ। সামনে আরও 2-1টা চ্যাপ্টার আসবে, তখন আমরা সেগুলো দেখে নেব। চলুন আমরা আজকের এই চ্যাপ্টার শুরু করছি। শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের এই পর্যন্ত নিয়ে এসছেন এবং খুবই অল্প সময়ে। পেজ নম্বর 163। এই পর্যায়ে আমি আপনাকে বলি, যদি কখনো ভার্বের আইন পয়েন্ট এবং লাম পয়েন্ট আইডেন্টিক্যাল হয়, মানে একই শব্দ দিয়ে গঠিত হয়, তখন সেখানে একটি শব্দকে বাদ দিয়ে তাসদিদের ব্যবহার করা হয়। চলুন একটা এক্সাম্পল দেখি। দেখুন, জান্না এর মূল রূপটা ছিল জানানা, জোয়া নুন এবং নুন, কিন্তু এটা গঠিত হয়েছে কিভাবে? জান্না হিসেবে। এর কনজুগেশনটা কেমন? গ্রামাটিক্যাল এভাবে অনেক বড় বড় কথা বলেছেন, আমাদের এগুলো দরকার নেই। কেউ বলছেন এটা 2 অক্ষর বিশিষ্ট ভার্ব, কেউ বলেছেন 3 অক্ষর বিশিষ্ট ভার্ব। 2 অক্ষর হোক আর 3 অক্ষর হোক, সে জান্না, তার মূল রূপ জানানা। এবার চলুন আমরা কনজুগেশনগুলো দেখি। জান্না, জান্না, জান্নু, জান্নাত, জান্নাতা, জানান্না। দেখুন, এই জানান্না থেকেই সে আবার মূল ফর্মে ফিরে গেছে, ফাআলার মতো। জানান্তা, জানান্তুমা, জানান্তুম, জানান্তি, জানান্তুমা, জানান্তুন্না, জানান্তু, জানান্না। জান্না মানে কি? ধারণা করা। জানান্তু মানে আই থট, জানান্না মানে উই থট। চলুন তাহলে জান্নার মতো আরও 3টা ভার্বের উনি এখানে এক্সাম্পল দিয়েছেন। কোরআন শরীফের প্রচুর মানে ব্যবহৃত এই ভার্বগুলো। এর বাইরেও আরও অনেক ভার্ব আছে এই ফর্মে। আমরা ভার্সন বি এবং সি পড়ার সময় আমি আপনাদেরকে এক্সট্রা কিছু ভার্বের কথা বলবো ইনশাআল্লাহ। আমি অলরেডি নোট করা শুরু করেছি কোরআন শরীফে কতগুলো ভার্বের ব্যবহার হয়েছে। ইনশাআল্লাহ সাথে থাকবেন। আমরা চ্যাপ্টার ভার্সন বি এবং সি পড়ার সময় আমরা প্রতিটা চ্যাপ্টারে কোরআন শরীফের উনি যেমন 3টা এক্সাম্পল দিয়েছেন, আমি আপনাকে আরও 6-7টা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। ওই ভার্বগুলো শিখে নিলেই আপনি কোরআন শরীফে বাকি ভার্বগুলোর ব্যবহার আপনি বুঝবেন ইনশাআল্লাহ। চলুন, সাদ্দা, সাদ্দা মানে শক্তিশালী করা, স্ট্রেংথেন। মররা, পাশ দিয়ে চলে যাওয়া। ফররা মানে পালিয়ে যাওয়া। আমরা বাংলায় একটা শব্দ বলি ফেরারি, ইংরেজিতেও একটা গাড়ির ব্র্যান্ড আছে ফেরারি। দেখুন শব্দটা আরবি শব্দ ফররা, ফররা মানে পালানো। এবার চলুন, উনি এই ডাবল লেচার্ড ভার্বের কোরআন শরীফের এক্সাম্পলগুলো এনেছেন, আমরা একটা একটা করে পড়ে দেখি। প্রথমে উনি এক্সাম্পল দিয়েছেন সূরা সাবা, মা দাল্লাহুম, মা দাল্লাহুম। খেয়াল করুন, মা মানে কি? এখানে এখানে হচ্ছে মায়ে নাফিয়া, এই মা দিয়ে নেগেট করা হচ্ছে। আলা মাউতিহি ইল্লা দাব্বা, মানে আমাদের হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন জিনদের দিয়ে মসজিদ বানাচ্ছিলেন, উনি সেই অবস্থায় ওনার ইন্তেকাল হয়। জিনরা যদি টের পেত যে উনি ইন্তেকাল করেছেন, তাহলে ওরা আর কাজ করতো না, কিন্তু আল্লাহ ওনাকে ওইভাবেই বসিয়ে রেখেছেন, ওনার লাঠির উপরে ভর দিয়ে। একটা সময় কি দাব্বা, দাব্বা মানে হচ্ছে উই পোকা। উই পোকা কী করলো? ওনার লাঠিটা খেয়ে ফেললো। যখন খাওয়া শেষ হলো তখন উনি পড়ে গেলেন। তখন জিনরা বুঝতে পারলো যে উনি ইন্তেকাল করেছেন। সেই ব্যাপারটাই কোরআন শরীফে বর্ণনা করা হয়েছে। মা দাল্লাহুম, কোনো জিনিসই দাল্লা, দালালাত, ইশারা করে নাই, জানিয়ে দেয়নি। হুম মানে জিনদেরকে, কোনো জিনিসই জিনদেরকে জানায়নি আলা মৌতিহি, তার মৃত্যুর ব্যাপারে, ইল্লা দাব্বা, ওই উই পোকাগুলা ছাড়া। মানে জিনরা, জিনরা অনেক কিছু জানতে পারে, আবার বেসিক্যালি জিনরা জানতে পারেও না। যদি জিনদের কাছে গায়েবের খবর থাকতো, তারা এত বেশি জানতেন, তাহলে তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর খবরই জানতে পারতেন। তারা ততক্ষণও জানতে পারেননি। ওনারা মনে করেছিলেন যে সুলাইমান আলাইহিস সালাম জীবিত এবং ওনাদের পাহারা দিচ্ছেন।
কাজ ঠিকমতো হচ্ছে কিনা, কিন্তু উই পোকাগুলো ওনার লাঠিটা খেয়ে ফেলাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গিয়েছিলেন। আপনি আশা করি মা দাল্লাহুম বুঝতে পেরেছেন। মা হচ্ছে মায়ে নাফিয়া, যা দিয়ে নেগেট করা হয়। দাল্লাটুকু হচ্ছে শুধু ভার্ব, হুম হচ্ছে এখানে জমির। দাল্লা কেমন? দাল্লালা। আইন পয়েন্ট এবং লাম পয়েন্ট একই অক্ষর হওয়ার কারণে একটি লাম মাহজুব হয়ে আরেকটি লামের উপরে তাসদীদের ব্যবহার হয়েছে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, তাই আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি। চলুন পরবর্তী পেজ 165-এ যাই। 6 নম্বর সূরা, সূরা আনাম। কুল লা আত্তাবিউ আহওয়াআকুম। আপনি বলুন, প্রফেটকে বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি। ইমাম মালিক বলেছেন, যতবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার প্রফেটের নাম ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ক্ষেত্রে কোনো কিছু মানা হবে না। ইমাম আবু হানিফা যদিও বলেছেন যে এক বৈঠকে ওনার নাম যতবারই আমরা নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেই চলবে, কিন্তু ইমাম মালিকের মতামতটা আমার কাছে অদ্ভুত লেগেছে এবং অসম্ভব ভালো লেগেছে, এবং এটাই ঠিক আমি মনে করি। যতবার আমাদের প্রফেটের নাম ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সর্ব অবস্থায় যেন ওনার নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন। কুল, হে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, লা আত্তাবিউ, আমি অনুসরণ করি না, আহওয়াআকুম, তোমাদের হাওয়ার মানে তোমাদের নফসের, তোমাদের ইচ্ছার। যদি করি কি হবে? কাদ দালালতু, আমি গোমরাহ হয়ে যাব। দালালতু, এবার আসুন দাল্লা, দাল দিয়ে না, এবার দল্লা, দোয়াত দিয়ে। দল্লা কি? দল্লা দল্লা, এভাবে দলালতু ওয়াহেদ মুতাকাল্লিম, এক বচন, তাহলে আমি গোমরাহ হয়ে যাব। ইজান ওয়ামা আনা মিনাল মুহতাদিন, এবং আমি হেদায়েতের পথে থাকবো না। সুতরাং কারো হাওয়ার, কারো আহওয়া, হাওয়ার বহুবচন আহওয়া, কারো নফসের অনুসরণ করা যাবে না। কারো নফসের অনুসরণ করলে কি হবেন? আপনি গোমরাহির পথে চলে যাবেন। আপনার কাছে মনে হইতে পারে কি জানেন, আমার কাছেও মনে হইতো, ইন্টারেস্টে বাড়ি কিনা মনে হয় জায়েজ। আপনি নিজেকে প্রশ্ন করুন, একাকী তাহাজ্জুদ নামাজের পরে জায়নামাজে বসে আসলে কি জিনিসটা বৈধ কিনা? আপনি আপনার অবচেতন মনে, আপনার ভিতর থেকে তখন আওয়াজ পাবেন এই জিনিস ঠিক না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করেছি পাবলিক এডে, ঢাকা ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছি, এলএলবি করেছি, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএড করেছি, চিরং ইসলাম ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছি, আমি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট কোর্স ডিগ্রি করেছি। আমার ঝোলাতে সর্বমোট 6টি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি তো আছেই আল্লাহর রহমত ইনশাআল্লাহ। সেই অবস্থাতে ও পার্সোনালি একটা জিনিস বলি, আমি পার্সোনালি আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ ধুরন্ধর ব্যক্তি। আপনি আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। ধুরন্ধর, আমি নিজেকে একজন ধুরন্ধর ব্যক্তি হিসেবে কল্পনা করি সবসময়। আমি দিনের পর দিন, রাতের পর রাত চেষ্টা করেছি নর্থ আমেরিকাতে সুদকে জায়েজ করে একটি বাড়ি কেনার জন্য। আমি পারি নাই। আমি পজিটিভলি আমি চেষ্টা করেছি এই জিনিসকে বৈধতা দেওয়ার জন্য, অন্তত আমার স্বার্থে, আমার জন্য। আমি পারি নাই। আমি অনেক চেষ্টা করেছি, আমি বারবার ব্যর্থ হয়ে ফিরে এসেছি। আপনি যদি আমার কাছে ফতোয়া চান বাড়ি কেনার পক্ষে, আমি কোরআন হাদিস দিয়ে আপনাকে 2 ঘন্টা বক্তৃতা দিতে পারবো, আপনি কিনতে পারবেন। তো সব এগুলো কি? হাওয়া। সব এগুলো নফসের চাহিদা, সব এগুলো নফসের কুমন্ত্রণ। আমি গত প্রোগ্রামে আপনাদেরকে বলেছিলাম, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে। এগুলো ঘোড়ার দৌড়, এগুলো মনের ইচ্ছা না। আর সঠিকভাবে আপনি যদি তাহাজ্জুদে নামাজ পড়ে জায়নামাজে কান্নাকাটি করে আল্লাহর কাছে সাহায্য চান, বারবার আপনার ভিতর থেকে জিনিস আসবে কি জানেন, এই জিনিস ঠিক না। চলুন আমরা যাই। তারপরে যদি আপনি হাওয়ার অনুসরণ করেন না, আপনার নফসের, আপনার ইচ্ছা শক্তির অনুসরণ করেন, আপনার অবচেতন মনে যা আসে তাই যদি অনুসরণ করেন, কি হবেন? প্রফেট বলতেছেন কাদ দালালতু, আমি গোমরাহ হয়ে যাব এবং আমি মুহতাদিন আর থাকবো না। আমি আশা করি আপনার দালালতু শব্দটা বুঝতে পেরেছেন। তারপরে চলুন 4 নম্বর সূরা, সূরাতুল
মায়েদা, না সরি, সূরাতুল ফাতিহা, বাকারা, আল ইমরান, সূরাতুল মায়েদা। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, ওয়াসাদ্দু, এবং বাধা দেয়, আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে। ইন্নাল্লাযীনা কাফারু, খেয়াল করুন, কাফারা কাফারা, কাফারু, সাদ্দু, সদ্দা সদ্দা, সদ্দু, ডাবল লেটার্ড ভার্ব। সাদ্দা কি? বাধা দেওয়া। তাহলে আপনি ডাবল লেটার ভার্ব কিন্তু অলরেডি আপনার ভোকাবুলারি ঝোলাতে 5টা হয়ে গেছে। প্রথম কি? জান্না, সাদ্দা, মাররা, ফাররা, এবার আপনি কি পেলেন? সদ্দা, বাধা দেয়া। দেখুন এভাবেই একসময় আপনার ভোকাবুলারি অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সাদ্দা কি? বাধা দেয়া। তাহলে সদ্দা সদ্দা, সদ্দু, যারা বাধা দেয়। তারপরে চলো সূরাতুল বাকারা, 2 নম্বর সূরার 158 নম্বর আয়াত। ফামান হাজ্জাল বাইতা, যে হজ করে, আভি তামারা, অথবা উমরা করে। তাহলে হাজ্জা, হজ থেকে ভার্ব কি? হাজ্জা। দেখুন আপনার ভোকাবুলারিতে আরেকটা ভার্ব যুক্ত হলো এইমাত্র, হাজ্জা। এবার আসুন সূরাতুন নামল, 27 নম্বর সূরা। ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ। এটা সম্ভবত বিলকিস, রানী বিলকিসের কথা বলা হচ্ছে এখানে। ওয়াসাদ্দাহা, তাকে বাধা দিত, মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, ওই জিনিস আল্লাহ ছাড়া যা তারা যার ইবাদত করত। মানে রানী বিলকিস ইসলাম গ্রহণের আগে যে শিরিক করত, তারা যার উপাসনা করত, সেই জিনিসই তাদেরকে আল্লাহর পথে ঈমান আনা থেকে বাধা দিয়ে রেখেছিল। তাহলে আসুন, সাদ্দাহা কি? সদ্দা ফার্স্ট পার্সন, এক বচন, থার্ড পার্সন মুজাক্কার। তারপর উনি আলোচনা করেছেন সূরাতুল জিন, 72 নম্বর সূরা, 5 নম্বর আয়াত। ওয়ান্না জনান্না, ওয়ান্না নিশ্চয়ই, জানান্না আমরা ধারণা করতাম, আমরা জেনে নিয়েছিলাম। টেবিলে দেখুন আবার, জানান্তু আমি, জানান্না আমরা, উই থট আমরা ভেবেছিলাম। আন কি? ভার্ব টু ডু। আমি আপনাদের আগে একবার বলেছিলাম হোয়াট ইজ ভার্ব টু ডু। ভার্ব টু ডু হচ্ছে আই এম হিয়ার টু হেল্প ইউ। এই টু হচ্ছে ভার্ব টু ডু। আমি এখানে কেন? তোমাকে সাহায্য করতে। এই করতে বাংলায় করতে, করতো বোঝানোর জন্য ইংরেজিতে আমরা ভার্ব টু ডু ইউজ করি। এর আরবি রূপ হচ্ছে আন। ও আন্না জনান্না, নিশ্চয়ই আমরা ধারণা করে নিয়েছিলাম, জেনে নিয়েছিলাম, আল্লান তাকুলা, কখনোই, ইনসু মানব জাতি এবং জিন বলবে না, আল্লাহি কাজিবা, আল্লাহর ব্যাপারে কোনো মিথ্যা। মানে আমরা ধারণা করে নিয়েছিলাম মানব এবং জিন কখনোই আল্লাহর ব্যাপারে কখনোই কোনো মিথ্যা কথা বলবে না। আমি আশা করি আপনার জানান্না শব্দটা বুঝতে পারছেন। এবার আসুন আবারও একই সূরা। ও আন্নাহুম জান্নু, নিশ্চয়ই তারা, জান্নু, জান্না জান্না জান্নু, তারা সবাই জানতো, ধারণা করে নিয়েছিল, কামা জানান্তুম, যেভাবে তোমরা ধারণা করছো। জানান্তুম কেমন? আপনি ফর্মে যান, টেবিলে যান, সরাসরি জানান্তুম আছে, ইউ অল থট। আল্লাহু আহাদা, আল্লাহ কাউকেই বাস করবেন না, আবার পুনরায় জীবিত করবেন না। ও আন্নাহুম, তারা, জান্নু, তারা জানতো, তারা ধারণা করে নিয়েছিল, কামা জানান্তুম, যেভাবে তোমরা আজকে ধারণা করছো। আল্লাহ ইয়াবাস আল্লাহ, আল্লাহ কখনো ইয়াবাস করবেন না, বাস করবেন না, পুনরুত্থান করবেন না মানুষকে, আহাদা। চলুন আমরা পরবর্তী পেজে যাই, পেজ নম্বর 166। হ্যাঁ, 111 নম্বর সূরা, সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত মানে তাব্বা তাব্বা তাব্বু, তাব্বাত মানে ধ্বংস হোক। এখানে উইশ অর্থে, মানে তার হাত, তার যেন ধ্বংস হয়ে যায়। ইয়াদা কি? ইয়াদা, তাব্বাত ইয়াদা, তার উভয় হাত যেন ধ্বংস হয়ে যায়। তাব্বাত শব্দটা তাহলে এখানে মুয়ান্নাস কেন? তাব্বা না কেন? আপনি খেয়াল করুন, আপনি কোথাও কোনো একটা চ্যাপ্টারে পড়েছেন, মানব জাতির বডি পার্টসের যেগুলো দুটো দুটো অঙ্গ থাকে, যেমন হাত, পা, চোখ, ঠোঁট, এগুলো সবসময় স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হবে। যেহেতু আমাদের দুটো হাত, ওই জন্য সে স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, আবি লাহাব, আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। ওয়াতাব্বা
ওয়া মানে এবার এখানে এবং অর্থে, ওয়াতাব্বা এবার এক বচন, এবং ওয়াতাব্বা মানে এবং সেও যেন ধ্বংস হয়, মানে আবি লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও যেন ধ্বংস হয়ে যায়। তারপর 7 নম্বর সূরা, সূরাতুল আরাফ। কাদ মাসসা, কাদ কি, নিশ্চয়ই আপনার মনে আছে অতীতকালের শুরুতে সিন বা সফা থাকলে কি হবে, সে ফিউচারের অর্থ দেবে, আর কাদ থাকলে কি হবে, সে নিশ্চিত অর্থে অর্থ দেবে। কাদ মাসসা অবশ্যই স্পর্শ করেছিল, মাসসা মানে কি, স্পর্শ করা। দেখুন আপনি সাদ্দা পড়েছেন, মাররা পড়েছেন, ফাররা পড়েছেন, জান্না, হাজ্জা, সদ্দা, এবার আপনি পড়ছেন মাসসা। আপনার ঝোলাতে এবার ডাবল লেটার ভার্বের সংখ্যা প্রায় 8-9 চলে গেল। মাসসা কেমন, মাসসা মানে টাচ করা, স্পর্শ করা। কাদ মাসসা নিশ্চয়ই স্পর্শ করেছিল, আবানা আমাদের পিতাদেরকে, দর্রাউ দুঃখ, হার্ম, ও সাররা এবং হ্যাপিনেস। দর্রা এবং সাররা নিশ্চয়ই আমাদের বাবাদেরকেও স্পর্শ করেছিল। মাসসা কি, মাসসা স্পর্শ করা। তারপরে চলুন 10 নম্বর সূরা, সূরাতুল ইউনুস, 12 নম্বর আয়াত। ফালাম্মা কাশাফনা আনহু, যখন আমি দূরীভূত করি, কাশাফনা কেমন, ফালনা, কাশাফনা, ফালাম্মা কাশাফনা, যখন আমি দূরীভূত করি, আনহু তার কাছ থেকে, দুর্রাহু তার দুঃখ, তার বেদনা, তার হতাশা। মররা সে এমনভাবে পালিয়ে যায়, মররা সে পালায়, কাল্লাম ইয়াদুনা এমনভাবে পালায় সেজন্য, ইয়াদুনা কোনোদিন ডাকেই নাই, ইলাদুর্রি তার বিপদে, মাসাহু যখন তাকে বিপদে স্পর্শ করেছিল তখন সে আমাকে যে ডেকেছিল, সে এই ডাক থেকে এমনভাবে পালিয়ে যায়, মানে মনে হয় সে আমাকে কখনো ডাকেই নাই বিপদের সময়। আল্লাহ বলছেন, আমি আমার ছোট্ট এক্সপিরিয়েন্স দিয়ে বলি, আমি 2008-এ ক্যালকারি এসেছি, টাকা পয়সা খুব কম ছিল, একটা ছোটোখাটো চাকরি করতাম একা। তখন ভাবতাম বাড়ি কেনা হারাম, মানুষকেও বলতাম, কারণ তখন আমার কাছে ডাউন পেমেন্ট দেওয়ার টাকা ছিল না। তাই হারামের তীব্রতাটা যতটা প্রকট ছিল, প্রবল ছিল, 2011-12-তে এসে আমার ভিতরে এই হারামের এই প্রকটতা অনেক বেশি কমে যায়, কারণ তখন আমার কাছে ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কেনার মতো টাকা ছিল। তখন আমার পুঁজি আমাকে আস্তে আস্তে অনেকগুলো যুক্তি দিত, তুমি ঘর ভাড়া বেশি দিচ্ছ, তোমার বাড়ি বদল করতে হচ্ছে, এক বাসায় থাকতে পারছো না, বাচ্চারা এই জায়গায় ছোটো জায়গায়, প্রচুর যুক্তি এসে ভর করতো আমার ভিতরে। দেখুন আমার দররার সময়টা আমি আল্লাহকে ডেকেছি, আল্লাহ তুমি টাকা দাও, পয়সা দাও, এই দাও সেই দাও। কিন্তু সররা যখন আল্লাহ আমাকে টাকা দিয়ে দিল, তখন আমার ভিতরে একটা ভিন্ন চিন্তা এসে দানা বাঁধলো আস্তে আস্তে, এবং আমি আল্লাহর ডাক থেকে, আমি যে আল্লাহকে একসময় ডাকতাম, আমি সেই জায়গা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি, সরে গেলাম। আমি একটা সময় ডিসিশন নিলাম আমি বাড়ি কিনেই ফেলবো। আবার আল্লাহর রহমত, আল্লাহ আমাকে ঘুরিয়ে দিলেন, আল্লাহ আমাকে তার পথ দেখালেন, আমি আমার সেই টাকাটাকে আমি খরচ করে ধ্বংস করে ফেলি, আপনি বলেন ধ্বংস করে ফেলি। আমি আবার সেই 2008-এর ফকির, আবার আমি সবাইকে একটু রস করে কথাটা এভাবে বলি, আমি আবার 2008-এর আল ফকির। যেই মুহূর্তে আমি 2008-এর আবার আল ফকির, যখন আমার কাছে আবার টাকা নেই, তখন আমার কাছে সেই পূর্বের চেতনাটা আবার আগের মতো দানা বাঁধা শুরু করলো, না বাড়ি কেনা যাবে না, কারণ আমার কাছে এখন টাকা নেই, আমি সেই জিনিস আর জায়েজ করার চেষ্টাও করি না। তো আল্লাহ সেই জিনিসটাই বলছেন এখানে, যখন তোমাকে দুঃখ, বেদনা, হতাশা, বেকারত্ব স্পর্শ করে, তুমি আমাকে এমনভাবে ডাকো এবং আমি তোমার ডাকে সাড়াও দেই, কিন্তু যেই মুহূর্তে তোমার কষ্ট দূরীভূত হয়ে যায়, তুমি এমনভাবে আমার কাছ থেকে পালিয়ে যাও, মনে হয় তুমি কোনোদিন আমাকে তোমার বিপদে ডাকোই নি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। চলুন তারপরে যাই, 7 নম্বর সূরা, সূরা আরাফ। ফালাম্মা তাগাশাহা, তাগাশা, গাশা থেকে তাগাশা, এটা ভিন্ন ভাবের, আপনি এখন বুঝবেন না, আপাতত মনে করেন ফালাম্মা তাগাশাহা, যখন সে তাকে আবৃত করলো, মানে পুরুষ এবং মহিলার মানব সৃষ্টির কথা বলা হচ্ছে। যখন যখন পুরুষ নারীকে আবৃত করলো, হামালাত সে ভার বহন করা শুরু করলো, মানে সে গর্ভবতী হলো,
হামলান খফিফান, হালকা গর্ব, ফামাররাত বিহি, এবং তা নিয়ে সে চলাফেরা করতে লাগলো। আপনার কোরআন শরীফের জায়গাটা খুলে দেখবেন। মাররা কি? মাররা মানে চলাফেরা করা, মাররা মাররা মারু মাররাত, সে সেই হালকা গর্ব নিয়েই চলাফেরা করা শুরু করলো। তারপরে চলুন 6 নম্বর সূরা, সূরাতুল আনআম। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, জান্না মানে কি? আচ্ছাদিত হওয়া। ফালাম্মা, যখন জান্না আচ্ছাদিত হলো, আলাইহি তার উপর, লাইল যখন তার উপর রাত্রি আচ্ছাদিত হলো, মানে যখন রাত্রি তাকে ঘিরে ফেললো, রাআ কাওকাবান, তিনি তখন কাউকাব মানে তারকা মণ্ডলী দেখলেন, আকাশে নক্ষত্র দেখলেন। জান্না কি? জান্না ডাবল লেটার ভার্ব, এক বচন, থার্ড পারসন পুরুষবাচক শব্দ। তারপর আবার 4 নম্বর সূরা, ওয়া রুসুলান, রাসূলুনের বহুবচন রসুল, এবং রাসূলদের, কাদ কাসাসনাহুম, কাসাসনা কি? ফাআলনা, কাসাসনা আমি বর্ণনা করেছি, হুম তাদের ব্যাপারে, আলাইকা আপনাকে, মিন কাবলু ইতিপূর্বে, মানে অনেক রাসূলদের ব্যাপারেই আমি ইতিপূর্বে আপনাকে বর্ণনা করেছি। কাসাসনা ডাবল লেটার ভার্ব, কাসাসনা জমা মুতাকাল্লিম। আমরা পেজ 166 পড়ার মাধ্যমে আমাদের অতীতকালের ক্রিয়াপদগুলো পড়া মোটামুটি শেষ করছি। সামনে আপনি আরও কিছু দূর যাওয়ার পরে আপনি মজহুল, মজহুল মানে আমরা বলি যেটাকে প্যাসিভ ফর্ম, আরও 2-1টা চ্যাপ্টার দেখবেন, অথবা আপনি 4 অক্ষর বা 5 অক্ষর বিশিষ্ট অতীতকাল পড়ার সময়ও 2-1টা অতীতকালের চ্যাপ্টার পাবেন। তবে বেসিক্যালি আপনার অতীতকাল পড়া শেষ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি, আমরা 19টা চ্যাপ্টার ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি খুবই স্বল্প সময়ে। আপনি প্লিজ যদি আরবি শিখতে চান, আরবির উপর বিরক্ত না হন, সামনের চ্যাপ্টারগুলো পড়ার আগে আপনি 1 থেকে 19 আবার একবার দেখুন, বইয়ে নজর বোলান। যদি প্রবলেম হয় সরাসরি আমাকে যে কোনো সময় ফোন করুন। আমার ফোন নম্বর কানাডার কোড হচ্ছে 01, আমার ফোন নম্বর 4039667503। যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনি আমাকে ফোন করুন। আমি যদি আপনার ফোন রিসিভ না করি, আপনি ভাববেন আমি ব্যস্ত বা ঘুমিয়ে আছি। ওভারসিজ ফোন হলেও আমি ইনশাআল্লাহ আমি আপনার কল দেখার পরে আমি আমার সুবিধাজনক সময় আপনার সাথে কন্ট্রাক্ট করব, যদি এই বই পড়তে আপনার কোনো প্রবলেম হয়ে থাকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমরা সবাই মিলে এই বইটা একসাথে শেষ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।